আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, ভাগ-বটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন। এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা দেখানোর চেষ্টা করব জায়গা জমি পরিমাপের ক্ষেত্রে পয়েন্টের হিসাব। আপনি দেখবেন সামাজিকভাবে অনেকে এই কথাটা বলবে যে আমি কিন্তু ১ পয়েন্ট জায়গাও ছাড়বো না। অনেকে এই কথা বলবে অমুকের কাছে তো ২ পয়েন্ট বেশি আছে, অমুকে তো ৩ পয়েন্ট বেশি নিয়ে গেছে। অর্থাৎ এই পয়েন্টের বিভিন্ন কথাগুলো আসে। আসলে এই ১ পয়েন্ট জায়গার দ্বারা কতটুকু জায়গা বোঝানো হয়? এটা উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে স্পেসিফিক যদি সীমানা নির্ধারণ করা হয়, যে কত ফিট বাই কত ফিট হইলে এই ১ পয়েন্ট জায়গার হিসাব হবে বা ২ পয়েন্ট, ৩ পয়েন্ট, ৫ পয়েন্ট এরকম হিসাব হবে। এই বিষয়টা আজকের টিউটোরিয়ালটা আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করি। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। ১ নম্বরের কথা হলো যে ১ পয়েন্ট জায়গা লেখা হয় কিভাবে বা ১ পয়েন্ট জায়গা লেখা আছে এটা আপনি বুঝবেন কিভাবে? ১ পয়েন্ট জায়গাটা লেখা হবে এভাবে। এই পয়েন্ট মানে এটা হলো দশমিক, এরপরে একটা শূন্য দিতে হবে, এরপরে ১। এই অবস্থায় এটা হলো ১ পয়েন্ট। অনেকে দেখবেন ভুলবশত যদি এরকম চিন্তা করে যে ১ পয়েন্ট মনে হয় যেন দশমিকের পরে ১, যে ১ পয়েন্ট এরকম না, তাহলে কিন্তু এখানে ১০ পয়েন্ট হয়ে যাবে। এভাবে যদি কেউ ২ পয়েন্ট লিখতে চায় সেটা হলো দশমিক দিয়ে ০ এরপরে ২। ৩ পয়েন্ট লিখতে চায় দশমিক দিয়ে ০ এরপরে ৩। এইভাবে ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত ৫, ৬, ৭, ৮, ৯ পর্যন্ত করে তারপরে এইভাবে ১০ পয়েন্ট। এখন কথা হলো এখানে এই ১ পয়েন্ট জায়গা মানে এটা ১% ১০০ ভাগের ১ ভাগ জায়গা, অর্থাৎ ১% জায়গা যতটুকু এটার ১০০ ভাগের ১ ভাগ হলো এই ১ পয়েন্ট। তাইলে এটাকে জমির পরিমাণটা সাইজটা আমাকে বুঝতে হলে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই জমিটাকে আগে বর্গফুটে নিয়ে যেতে হবে। যেহেতু ১ পয়েন্ট এভাবে লিখবেন আর ১% সমান যেহেতু ৪৩৫.৬০ বর্গফুট, এটাকে আপনি ৪৩৫.৬০ দ্বারা গুণ করবেন। ০.০১ ১ পয়েন্টকে আমরা ৪৩৫.৬০ দ্বারা গুণ করতেছি। এখানে গুণ করলে আপনি দেখবেন গুণের ফল হয় ৪.৩৫৬ বর্গফুট। অর্থাৎ ১ পয়েন্ট জায়গা দ্বারা কত বর্গফুট হলো? ৪.৩৫৬ বর্গফুট। এখন এই বর্গফুটটাকে আপনি যখন স্পেসিফিক একটা সাইজে জমিটাকে নিতে চাইবেন, ধরুন আপনার মন চাইছে আপনি চতুর্দিকে সমানওয়ালা নিবেন, তাহলে আমরা এই ধরনের ক্যালকুলেটরে আমরা কি করব? এই ৪.৩৫৬ বর্গফুট লিখব এবং ক্যালকুলেটরে এখানে যে রুট ওভার চিহ্নটা আছে এই রুট ওভার চিহ্নে আমি একটা চাপ দেব। তাহলে আমাকে সে উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে কতটুকু হবে এটা আমাকে পরিমাণটা সে দিয়ে দিবে। এখানে আপনি এই কাজটা করলে আপনি দেখবেন এখানে পরিমাণ আসে ২.০৮৭১। এখন এটার আপনি ফুট বলতে হবে। এখন এটা হইল ফুট, অর্থাৎ এক এক দিকের আইল যদি ২.০৮৭১ ফুট হয় তাহলে চতুর্দিকের আইলটাই যদি এই অবস্থা হয় তাহলে আপনার জমিটা হবে এখানে ১ পয়েন্ট। আসেন এটারে আরেকটু বলে দিই। এইটার দ্বারা বোঝা যায় ২ ফুট এবং এই ০৮ যে ফুট আছে এই ০৮ ফুটের দশমিক ২ ঘরে রাখলাম। ০৮ ফুটের আপনি ইঞ্চি বানান। যে কোনো ফুটেরে আপনি যখন ইঞ্চি বানাবেন ওই ফুটগুলাকে আপনি জাস্ট ১২ দ্বারা গুণ করবেন। আপনি দেখিয়েন এখানে যে আছে ০.০৮, এটারে যদি আপনি ১২ দ্বারা গুণ করেন তাহলে আপনি দেখবেন এটা ১ ইঞ্চির খুব কাছাকাছি ১ ইঞ্চি হিসাবে হয়। এই জন্য আমরা এখানে কি করব? এখানে ২ ফুট তো আছে, আরো ১ ইঞ্চি হবে। অর্থাৎ একটা জমি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকের আইলগুলো যদি ২ ফুট ১ ইঞ্চি হয়, ধরুন এরকম একটা জমি হয়েছে, এটা দেখা গেছে যে উত্তর ২ ফিট ১ ইঞ্চি, উত্তর ২ ফুট আরো ১ ইঞ্চি, দক্ষিণও একটা কথারে ২ ফুট আরো ১ ইঞ্চি, পূর্বেও ২ ফুট আরো ১ ইঞ্চি, আর পশ্চিমও এরকম ২ ফুট আরো ১ ইঞ্চি। তাহলে এই জমিটার পরিমাণ হইল ১ পয়েন্ট। অর্থাৎ চতুর্দিকে ২ ফুট ১ ইঞ্চি, ২ ফুট ১ ইঞ্চি,
এইভাবে জমিটা যদি হয় তাহলে এই জমিটার পরিমাণ হবে 1 পয়েন্ট। এখন জমিটা যে সব সময় চতুর্দিকে সমান হবে বিষয়টা তো এরকম না। চতুর্দিকে আমি 2 ফুট 1 ইঞ্চি 2 ফুট 1 ইঞ্চি বললাম, ধরেন একদিকে 2 ফুট 1 ইঞ্চি না, একদিকে হইলো একটা কথাটা 3 ফুট। তো যদি আপনি 3 দ্বারাই এটাকে ভাগ করেন তাহলে আপনি অপর দিকের সীমানাটা পেয়ে যাবেন। আর সেটা হলো এখানে আমাদের 1.45 ফুট। এখন এটাতে যখন ইঞ্চি নেবেন 1 ফুট আর 4-5 ফুটের যখন আপনি ইঞ্চি বানাবেন দেখবেন 5 ইঞ্চির বেশি কাছাকাছি। ধরুন এবার জমিটা হইলো একদিকে হইলো এরকম 3 ফিট, আরেক দিকে হইলো 1 ফিট 5 ইঞ্চি। তাহলে দেখা গেছে যে এই জমিটাও হবে 1 পয়েন্ট। অর্থাৎ এইদিকে আমার আছে এখন 3 ফিট আর এদিকে আছে 1 ফুট আরো 5 ইঞ্চি। অর্থাৎ এখানেও আছে এখন 1 পয়েন্ট জমি। তার মানে সব সময় যে স্কয়ার হইতে হইবে বিষয়টা এরকম না। যে কোনো সাইজের আকৃতির জমি হইয়াই তার ভিতরে যদি আমাদের দেখা গেছে যে এই 4.356 বর্গ ফুট হয়, তাহলে দেখা গেছে যে আমাদের জমিটা এখানে এই 1 পয়েন্ট জমি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমাদের বাঘটা এখানে হবে না, বাঘের চিহ্নটা এখানে বসাতে হবে। সংখ্যা সব ঠিকই আছে, অর্থাৎ 4.356কে আমরা তখন 3 দ্বারা ভাগ করব। আগে যেরকম স্কয়ার করে এটা পাইছি, এখন আমাদের এটা বাতিল হয়ে যাবে। এখন আমাদের যেটা আসছে সেটা হলো এটার থেকে আমরা তখন পাইলাম। এর পরবর্তীতে দেখা গেছে যে এটার যখন ফুট আছে, ফুট এবং ইঞ্চিতে যখন নিয়ে আসছি তখন এই হইল। অর্থাৎ এই জমিটা আপনি বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারে, বিভিন্ন আকৃতিতে নিতে পারবেন, তবে ভিতরে যাতে আমাদের 4.356 বর্গ ফুট হয়, তাহলে আমাদের এই জমিটা হবে 1 পয়েন্ট। এখন আপনার 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট যাই হোক না কেন, আপনি জাস্ট দেখা গেছে যে যেখানে আমরা 0.01 দ্বারা গুণ করছি সেটাকে এখন আপনি 0.02, 0.03, 0.04 এরকম যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে 435.60 সাথে গুণ করে যে কোনো পয়েন্ট পরিমাণ আপনি জায়গা কতটুকু এটা বের করতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।